হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো তার কারণ হচ্ছে যে কি, ভালো থাকলেও আজকে অনেকদিন ধরে একটু অসুস্থ, মানে বিছানায় শুয়ে আছি। তো এরপর আমার জাল তারা সবাই শুধু আমার সাথে চিল্লাচিল্লি করতেছে কেন আমি ডাক্তার কাছে যাচ্ছি না। এরপরে যখন ডাক্তার কাছে যাবো, তো আজকে যেহেতু আমার বাসুরের রাতের 8টা বাজে সিরিয়াল দিয়ে দিয়েছে, তো যাওয়ার টাইমে তো কিছু টাকা প্রয়োজন আছে। তো পরে বাসা থেকে কিছুটা টাকা নিয়ে নিলাম। তো যাওয়ার টাইমে সবকিছু গোছগাছ করে রুমে তালা মেরে চলে যাচ্ছি। তো আপনাদের সাথে একটা কথাই বলি, খুব কষ্টের সময় আপন মানুষগুলো তো বিকাশ দোকান থেকে আমার হাজবেন্ডে তার বাবার জন্য টাকা পাঠাচ্ছে। তো সেই জন্য যেহেতু শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে, তাদের জন্য মাসে কিছু টাকা পাঠাতে হয়। তো চট্টগ্রাম শহরে সচরাচর এতটা জ্যাম থাকে না সব সময়, সপ্তাহে ধরে গেলে 2 দিন জ্যাম থাকে। আজকে সন্ধ্যাবেলা যখন আমরা বাইরেছি, রাস্তায় জ্যাম দেখে তো অফাক। তো পরে এইখান দিয়ে আমি চলে যাচ্ছি। তো আমাদের বাসা থেকে অনেকটা দূর না, অনেকটা কাছে, তার কারণ হেঁটে হেঁটে আমরা চলে যেতে পারি। তো হাজবেন্ড ওয়াইফ দুজন গল্প করতেছি আর হাঁটাচলা করতে করতে চলে যাচ্ছি। তো দেখতে দেখতে চলে আসলাম হসপিটালের সামনে। আসার পর আমি আমার জালেদের জন্য অপেক্ষা করতেছি। পরে ফোন দিয়ে জানতে পারলাম যে কি তারা দোতলায় আছে। তো পরে আমি কি করব, আমি চলে গেলাম। তা আমার হাজবেন্ডটা একটু ঘুরে ঘুরে দেখতেছে, যেহেতু আমার বাসা থেকে অনেকটা কাছে এই জায়গায়, এই রাস্তা আমাদের অনেক আশা হয়েছে। তো এখন আমি হসপিটালের ভিতরে ঢুকে যাচ্ছি, যেহেতু ফোন দিয়ে বলেছিল তারা দোতলায় রয়েছে, রিপোর্ট নিতেছে। তো আমি যেহেতু এখানে আরো এসেছি, মানে কিন্তু ডাক্তার দেখাবার জন্য আসেনি, আমার জালের সাথে এসেছিলাম। তা মনের মধ্যে একটু করে ভয়ও কাজ করতেছে, ডাক্তারে কি বলে না না বলে সেই জন্য। তো আমার বাসুরের ছেলে বসে বসে গেমস খেলতেছে আর দুষ্টামি করতেছে। তার কারণ হচ্ছে যে তার নাকি অনেক খিদা পেয়েছে, কিন্তু তার খিদা পেয়েছে, সে মানে পেট ভরার মতন খাবার খাবে না, সেগুলো হচ্ছে তার মন ভরার খাবার। এটা হচ্ছে কথা। মানে এই জিনিসগুলো কিন্তু সবসময় সব জায়গায় পাওয়া যায় না। এটা আমার জামাই বলতেছে এটা এনডিএতে পাওয়া গেছিল, তো এখানে হঠাৎ করে কেমনে পাইছে জানি না, অন্য কোথাও দোকানে পাওয়া যায় না। তো এইখানে যেহেতু ও যুদ্ধ করতেছে, এটা খুলতে পারতেছে না, সমস্ত শক্তি দিয়ে দিচ্ছে, তারপরও নিজের কাকাকে দেয়নি এটা খুলে দেওয়ার জন্য। তো এখানে ও এখনো তো ছোট রয়ে গেছে, ওর ম্যাজিক বল অনেক পছন্দ। ও ভাবতেছে ও কি খাবে না খাবে। আসলে ওদেরকে দুষ্টামি করক বা যাই কিছু করক, আমার অনেক ভালো লাগে ওদের সাথে সবসময় চলাফেরা করতে। দেখেন ও কি করতেছে। তো এরপরে দুষ্টামি করতেছি, তো কি আল্লাহ, ওদের কি একটা বাচ্চা কাচ্চা যদি আমার থাকতো, তাহলে ওরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে দিত। তো এখানে তো নাস্তা খাবো না তা কখনো হয়, একটু করে বাইর হয়েছি, সবাই মিলে আসলাম, কিছু তো খাওয়া দাওয়ার করতে হবে। তো ডাক্তারকে দেখাইলাম, ডাক্তার কিছু টেস্ট দিছে, আলতা পরীক্ষা। তো আলতা করেছি, কিন্তু আলতার রিপোর্ট দিবে 1 ঘন্টা পরে প্রায়। তো পরে দিয়ে আর কি করবো, কিছু খাবার দাবার খেতে আসলাম। তো আমিও বাচ্চাদের মতন এগুলা নিয়ে দুষ্টামি করতেছি। পরে ও এটা নিবে, তো আমি বলতেছি তুমি খাবার খেয়ে না তারপর নিয়ে। তো আমি এটা এখানে ঢুকে রাখতেছি, দেখেন কান্না করতেছে, ও বলতেছে এগুলা কেন রাখতেছি। তো এরপরে দিয়ে এমন খুব সুন্দর করে আমরা তো চলে যাব, কেন আর থাকবো না, রিপোর্ট টিপোর্ট সবকিছু নিয়ে আসিস। তো ওকে আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে।